হ্যালো ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনার কি একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে? স্টুডিওতে গিয়ে তোলার মতো সময় নেই। স্টুডিওতে গিয়ে তুলতে অনেক সময় লেগে যাবে। এত সময় আপনি দিতে পারবেন না, আপনার খুব ইমার্জেন্সি, অথবা রাত অনেক হয়ে গেছে, এত রাত্রে স্টুডিও খোলা থাকবে না, আপনার সকালেই ছবিটা জরুরি। চিন্তা করতেছেন কেন? আপনাদের পাশে তো আমি আছি। আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা আপনাদের হাতের ফোনটা দিয়ে একটি পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিতে পারেন। বেশি কথা বাড়িয়ে লাভ নাই, চলেন যাই মোবাইল স্ক্রিনে। আমি চলে আসলাম এখন আমার মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা যেই কাজটা করবেন, আপনারা প্রথমে আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন। আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। সবাই আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আমি প্রথমে চলে যাব আমার মোবাইল স্ক্রিনের ক্রোম ব্রাউজারে। আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনের ক্রোম ব্রাউজারটা বা যে কোনো ওয়েবসাইট, গুগল ওয়েবসাইট আপনারা খুঁজে নেবেন। আমি মনে করি যে ক্রোম ব্রাউজারটাই সবচেয়ে বেটার, তাই আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে চার্জ করে দিবেন CUTO, এই লেখাটা চার্জ করে দিলে আপনাদের এখানে লেখাটা শো করবে। এই যে লেখাটা শো করবে, এই লেখাটা শো করবে। আপনারা চলে আসবেন এখানে। আসার পর এটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পর আপনারা কি করবেন, এই যে দেখেন এখানে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার। আপনারা চলে আসবেন পাসপোর্ট ফটো মেকারে। পাসপোর্ট ফটো মেকারে আসার পর আমি চলে আসলাম পাসপোর্ট ফটো মেকারে। এই যে দেখেন এখানে লেখা আছে আপডেট ইমেজ। আপনারা কী করবেন, এখানে আপডেট ইমেজে চলে আসবেন। এখানে আসার পরেই আপনাদের জিমেলটা সাইন আপ করতে বলবে। তো অবশ্যই আপনারা জিমেলটা সাইন আপ করে নেবেন। আমি আমার জিমেলটা সাইন আপ করে নিচ্ছি। হ্যাঁ, আমার জিমেলটা সাইন আপ হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে আমি দেবো আপলোড ইমেজ। আপনারা সবাই আপলোড ইমেজে টাচ করবেন। টাচ করার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। সবগুলো ছবি শো করবে। আপনি যেই ছবিটাকে পাসপোর্ট সাইজ করতে চান আপনি ওই ছবিটাই সিলেক্ট করে দিবেন। যেমন আমি আমার এই ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে উপরে লেখা থাকবে ডান। আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে ওই এখানেই আসবে আপনাদের পাসপোর্ট সাইজ ছবিটা কিভাবে হয়ে যাবে 1 মিনিটের মাধ্যমে। তো আপনারা মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। এই যে দেখেন আমার ছবিটা 1 মিনিটে পাসপোর্ট সাইজ আকারে হয়ে গেছে। এখান থেকে আপনারা কই কপি ছবি করবেন এইভাবে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এই যে এরকমভাবে আপনারা একসাথে কতগুলো কপি করতে চান এরকমভাবে আপনারা করে নিতে পারেন। আমি বেশি করব না, তাই আমি ইন্ডিভিজুয়ালে দিয়ে দিচ্ছি। ইন্ডিভিজুয়ালে দেওয়ার পর আপনারা এখন আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডে আপনাদের ইচ্ছাকৃতভাবে বসিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডে বসানোর জন্য আপনারা চলে আসবেন এই যে এখানে কালারে। আপনারা কালারে চলে আসবেন। আমি চলে আসলাম কালারে। এই যে আপনাদের সামনে কিছু কালার শো করতেছে। আপনারা যেই কালারটা আপনাদের পছন্দ হয় আপনারা ঠিক সেই কালারটাই বসিয়ে দিবেন। আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটাই বেস্ট, তাই আমি এই কালারটা বসিয়ে দিলাম। এই কালারটা বসিয়ে দেওয়ার পরে আপনাদের ছবিটা ঠিক এই কালারে রূপান্তরিত হবে। আপনারা যদি চান যে না আমার ড্রেসটা হয়তো পছন্দ হচ্ছে না, আমি ড্রেসটা চেঞ্জ করতে চাই, চিন্তার কোনো কারণ নেই। এখানে চলে আসবেন ড্রেসে আসার পর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ক্রোমে দিবেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন মেনে দিতে পারেন। হ্যাঁ, দেওয়ার পর মেয়ে হলে মেয়ের ড্রেস আসবে, ছেলে হলে ছেলের ড্রেস আসবে। আমি এখন এখান থেকে মনে করেন আমি শার্টটা বসিয়ে নিলাম। দেখেন কিভাবে শার্টটা বসে যায় 1 মিনিটে, কত সুন্দরভাবে নিখুঁতভাবে শার্টটা বসে যাবে। আপনারা মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। এই যে আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, কত কালারফুল সুন্দর দেখাচ্ছে, দেখছেন? আপনি যদি চান যে অন্য কোনো ড্রেস বসাবেন, এখান থেকে অন্য কোনো ড্রেস বসাতে পারেন। এই ড্রেসটা দেখতে পারেন কেমন লাগে। টাচ করবেন, অটোমেটিকলি বসে যাবে, কত নিখুঁতভাবে সুন্দরভাবে বসে গেছে। বসে যাওয়ার পর আপনারা ডানে ক্লিক করে দেবেন। আমি চাচ্ছি না যে আমি এইগুলা বসাই, কারণ আমার যেইটা আছে আমি মনে করছি এইটাই পারফেক্ট। আমি এটাই দিয়ে দিলাম।
এটা দিয়ে দেওয়ার পরে আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনারা যদি এইচডি ফুল কোয়ালিটি নিতে চান তাহলে এখানে ডাউনলোড এইচডিতে টাচ করে দিবেন, সো ডাউনলোড হয়ে যাবে। সো আমারটা গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। আপনাদের এটা পারবেন যে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিতে। সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা একটা ফলো করে দিবেন। আশা করি আপনাদের ভালোবাসায় আমি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো। সো সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।